জামাইকে কতদিন ধরে বলতেছি শীতের শপিং করে দাও, শীতের শপিং করে দাও। সবাই তো শীতের শপিং করে ফেলতেছে। জামাই বলতেছে আগে ভালো মন্দ কিছু খাওয়াও, তারপর তোমাকে শীতের শপিং করে দিব। তো যাই হোক, জামাইয়ের কথা শুনে দৌড়ে কিচেনে চলে গেলাম। প্রথমে কি করলাম, 1 কাপ আটা নিয়ে নিয়েছি, তারপর সামান্য একটু লবণ দিয়ে সুন্দর মতো অল্প অল্প পানি দিয়ে একটা টাইট ডো রেডি করে নিব বন্ধুগণ। ডোটা রেডি করা হয়ে গেলে এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব বন্ধুগণ। তারপর চলে যাব পরবর্তী প্রসেসে। এখানে একটা চিকেনের পিস নিয়েছি, সেটাকে একবারে ছোট ছোট করে টুকরো করে নিলাম। এখন এটা ছুরি দিয়ে একবারে সুন্দর মতো কিমা করে ফেলতে হবে বন্ধুগণ, একবারে সুন্দর মতো। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। দেখেন আমার কিমাটা কিন্তু একবারে রেডি হয়ে গেছে। তারপর কি করব, তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর এখানে দিয়ে দিব কতগুলো কুচি কুচি করে রাখা পেঁয়াজ কুচি, তারপর এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো। স্বাদ মতো লবণও কিন্তু দিতে হবে বন্ধুগণ। লবণটা দিয়ে সুন্দর মতো মাখা করে নিব। সুন্দর মতো মাখামাখি হয়ে গেলে এখানে কতগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। সুন্দর মতো আবার মাখা করব। ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর দিয়ে দিব পরিমাণ মতো সয়া সসটা দেওয়া হয়ে গেলে এখানে আমি কতগুলো গাজর গ্রেট করে রেখেছি সেগুলো দিয়ে দিব। দিয়ে সুন্দর মতো মাখা করে নিব। গাজর বাসায় থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই বন্ধুগণ। চলে যাব পরবর্তী প্রসেসে। এখানে 2 চামচের মতো সয়াবিন তেল সুন্দর মতো গরম করে নিয়েছি, তারপর সেট করে একবারে ঢেলে দিব। ঢেলে দিয়ে কিন্তু অবশ্যই চামচ দিয়ে নাড়াচাড়া করবেন, হাত লাগাতে যাবেন না, তাহলে কিন্তু হাত আবার পুড়ে যাবে। সুন্দর মতো তেলটা সবকিছুর সাথে মিশানো হয়ে গেলে এটা এক সাইডে রেখে দেবো। অন্যদিকে আবার কি করলাম, অন্যদিকে কিন্তু ডোটা একবারে পারফেক্ট নরম তুলতুলে হয়ে গেছে, একেবারে আপনাদের গালের মতো সফট একবারে নরম তুলতুলে হয়ে গেছে বন্ধুরা। তারপর কি করবো, হাত দিয়ে ভালো মতো একবারে মতে একটা লম্বা শেপ দিয়ে নিব। তারপর একটা ছুরি নিয়ে সুন্দর মতো কতগুলো লেচি কেটে নিব, একবারে ছোট সাইজের লেচি কেটে নিতে হবে। তারপর একটা করে আটার ডো নিয়ে সুন্দর মতো ছোট করে রুটি বানিয়ে নিব, একবারে রুটির শেপ দিয়ে নিতে হবে। আমার কিন্তু রুটিগুলো একবারে একটু আঁকা হয়েছে, আপনারা চাইলে একটা গ্লাসের সাহায্যে সুন্দর মতো কেটে একবারে গোল বানিয়ে নিতে পারেন। যেহেতু জামাই আবার শপিং করতে নিয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে এরকম ভাবে বানিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো সুন্দর করে বানিয়ে নেবেন। তারপরে একটা রুটি নিলাম, ছোট রুটি নিয়ে সেটার মধ্যে সে চিকেন কিমাটা দিয়ে দিব, দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি ডিজাইন করতে এক সময় যে দেখলাম মোমোর মতো হচ্ছিল, তারপর যে শেষে আমি নিজে কি বানালাম আমি নিজেও জানি না, একটা পুটলির মতো হয়ে গেছে বন্ধুগণ। তারপর সুন্দর মতো ভাবলাম এবার একটা মোমো শেপ দিয়ে ছাড়বো। তো সুন্দর মতো মোমো শেপ দিতে যে এবার দেখি একবারে পারফেক্ট হয়েছে। এভাবে কিন্তু একবার না পারিলে দেখো শতবার, একবার না একবার তো পারফেক্ট হবে। সুন্দর একটা মোমো শেপ কিন্তু আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। তারপর ভাবলাম নতুন একটা ডিজাইন দিব। নতুন ডিজাইন দিতে যে এখন আর মাথায় কিছুই আসতেছিল না। তখন কি করলাম, তখন কুলি পিঠা শেপ দিয়ে দিলাম। এভাবে করে কিন্তু 2টা ডিজাইন আমি সবগুলো মোমো একবারে সুন্দর মতো বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো সুন্দর মতো বানিয়ে নেবেন। জীবনের প্রথম বানিয়েছি, এতটাও কিন্তু খারাপ হয়নি, দেখতে যেমনই হয়েছে খেতে কিন্তু একবারে অসাধারণ হয়েছে। এই হোক, তারপর স্টিম করার জন্য ছেলে ছোট একটা রাইস কুকার ছিল, সেটা নিয়ে নিলাম। নিয়ে সুন্দর মতো এখানে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর একটা করে মোমো একবারে সুন্দর মতো দিয়ে দিব। অবশ্যই কিন্তু তেল ব্রাশ করে নেবেন, যেটার মধ্যে আপনারা স্টিম করবেন সেই জিনিসটার মধ্যে তেল ব্রাশ করে নেবেন, এতে করে নিচে লেগে যাবে না। যাই হোক, আমি কিন্তু আগেই পানি বসিয়ে দিয়েছি। পানিতে যখন বলক চলে আসবে তখন সুন্দর মতো মোমোগুলো দিয়ে দিব স্টিম করার জন্য। তারপর ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য চলে গিয়েছিলাম। 20 মিনিট পরে এসে দেখে আমার মোমো রেডি। সুন্দর মতো কিন্তু সবকিছু সিদ্ধ হয়ে গেছে, আর দেখতে কিন্তু একবারে লুকিং লাইক ওয়াও হয়েছে। দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তারপর জামাইয়ের কাছে গরম নিয়ে গেলাম। জামাই দেখে এদিকে মোগলাই আর পুরি নিয়ে বসে আছে। জামাই মোমো দেখে বলে তুমি মোগলাই পুরি খাও, আমি মোমো খাবো। নিয়ে সে সাথে সসের সাথে একবারে গরম মুখে দিচ্ছে আর খাচ্ছে। বলতেছে অনেক বেশি মজার হয়েছে। এটার বকশিস হিসেবে তোমাকে আজকে আমি শীতের শপিং করিয়ে দিব। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস ফলো দিতে কিন্তু একটু ভুলবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।